আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার ১৪ এর একটা আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব। যে আমাদের চ্যাপ্টার ১৪ ছিল কি অনির্ণীত সহগ পদ্ধতিতে সমাধান। আমাদের চ্যাপ্টার ১৪ কি ছিল? যে অনির্ণীত সহগ পদ্ধতিতে সমাধান। এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর গ বিভাগে আমাদের মনে করেন যে ১০ মার্কের করে একটা কোশ্চেন আসে। যে প্রতি বছরে প্রায় গ বিভাগে ১০ মার্কের একটা করে কোশ্চেন আসে। আমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে করি তাহলে আমরা কিন্তু এই গ বিভাগে ১০ মার্ক কমন পাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে বললামই তো যে প্রতি বছরে প্রায় ১০ মার্ক করেই কমন থাকে। এখন আমরা এই অধ্যায়ের পূর্বের ক্লাসে যে অনির্ণীত সহগ পদ্ধতিতে সমাধানের যে নিয়মগুলো ছিল সে নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো যেগুলো ছিল, যে সূত্রগুলো আমাদের না জানলে আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে পারবো না, সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি। এর আগে আমরা কিভাবে একটা সমীকরণের সহায়ক সমীকরণ নির্ণয় করতে হয়, কমপ্লিমেন্টারি ফাংশন, এইগুলো কিন্তু আমরা পূর্বের যে অধ্যায়গুলো করেছিলাম সেই অধ্যায়গুলোতে কিন্তু আমরা দেখেছি। এইখানে আমাদের শুধু একটা নতুন অংশ আসবে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে ইউসি ফাংশন হবে একটা, আর একটা হবে ইউসি সেট। তাহলে আমাদের এই সমীকরণের সমানের ডান পাশে যেটা থাকবে, এই সমীকরণের আমাদের সমানের ডান পাশে যেটা থাকবে এইটা হবে আমাদের কি ইউসি ফাংশন। এইটা হবে কি আমাদের ইউসি ফাংশন। এই ইউসি ফাংশন থেকে আমাদের হচ্ছে যে ইউসি সেট কিন্তু নির্ণয় করতে হবে, ইউসি সেট আমাদের নির্ণয় করতে হবে। এবং এখানে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে আমাদের ইউসি সেটের কোনো উপাদান আমরা যখন হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফাংশন বের করব তখন দেখব যে সেখানে আমাদের কোনো উপাদান এর মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের ওই ইউসি সেটের জন্য আমাদের কি ওয়াইপি নির্ণয় করতে হবে। ওই সেটের জন্য আমাদের কি যে ওয়াইপিটা নির্ণয় করতে হবে। এবং আমাদের যদি সেটের কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওখানে অন্য একটা নিয়ম হবে, যে নিয়মগুলো আমরা পরবর্তী যে আমাদের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা সেই নিয়মগুলো প্রয়োগ দেখাবো। তাহলে আমরা এইখানে আগে কি করব, আমরা লিখলাম এখানে আমাদের প্রদত্ত অন্তরক সমীকরণ। তাহলে আমাদের প্রদত্ত অন্তরক সমীকরণ কি আছে? ডি স্কয়ার প্লাস 2d মাইনাস 3 ইন্টু ওয়াই ইকুয়াল সাইন এক্স। তাহলে এইটাকে আমরা হচ্ছে যে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই সমীকরণ থেকে আমাদের কি যে সমাধান বের করতে হবে। সমাধান বের করা মূলত এই ওয়াই এর যে মানটা আছে সেই ওয়াই এর মানটা কিন্তু আমাদের এখান থেকে কি বের করতে হবে। তাহলে আমরা এখন লিখবো হলো সহায়ক সমীকরণ এই। আমরা জানি সহায়ক সমীকরণ কি এই অক্সিলারি ইকুয়েশন। এইটা কি হবে? তাহলে আমরা এই যে আমাদের এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে আমরা হচ্ছে সহজভাবে যদি বলি তাহলে ডির জায়গায় আমরা বসাবো এম। তাহলে এখানে ডি স্কয়ার, তাহলে এটা হবে এম স্কয়ার। এরপর প্লাস এখানে আছে 2, তাহলে এই ডির জায়গায় আমরা বসালাম এম, মাইনাস এখানে আছে কত 3, মাইনাস 3 আছে, এইটা ইকুয়াল হবে কত 0। তাহলে এই সমীকরণের আমাদের সহায়ক সমীকরণ কি হবে? আমরা সহজভাবে বললাম ডির জায়গায় আমরা বসাবো এম। তাহলে এখানে আছে ডি স্কয়ার মানে হয়ে গেল এম স্কয়ার, প্লাস এখানে আছে 2d, তাহলে এটা হবে আমাদের 2m, মাইনাস এখানে 3 আছে, আমরা এইটা সমান কি লিখলাম 0 লিখলাম। এখন আমরা কি করব? এখন আমাদের আছে এই সমীকরণটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা যদি এই সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে? এম স্কয়ার প্লাস 3m মাইনাস এম মাইনাস 3 ইকুয়াল 0। বা এখন এই দুই পদের মধ্যে আমরা যদি m কমন নেই, m কমন নিলে আমাদের হবে কি m প্লাস 3। আর এই দুই পদের মধ্যে আমরা -1 কমন নেই, -1 কমন নিলে হবে m প্লাস 3। বা তাহলে আমাদের এখানে এবার কমন যাবে কি m প্লাস 3 কমন নিলে আমাদের থাকবে আছে m মাইনাস 1, আর এইটা ইকুয়াল কত হবে? এটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা যদি এখন এই যে m এর মানটা বের করি তাহলে আমরা এখান থেকে কি পাবো? যে m প্লাস 3 ইকুয়াল 0, আর একবার লিখতে পাবো m মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা যদি m এর মানটা বের করি তাহলে m সমান -3, এখান থেকে m এর মান বের করলে হবে m ইকুয়াল 1। ঠিক আছে? তাহলে এখন আমাদের এই যে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন আছে ইকুয়াল, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের এখানে কি হবে? আমরা প্রথমে একটা ধ্রুবক নিলাম c1, আমরা একটা ধ্রুবক নেব কি c1 ইনটু
ই টু দি পাওয়ার আসবে, এরপর আসবে কি ই টু দি পাওয়ার, এখানে আছে কত -3, এই যে আমরা -3 দিলাম আর এর সাথে আমরা একটা এক্স গুণ করব, তাহলে কি হবে এর সাথে একটা আমাদের এক্স গুণ হবে, তাহলে ই টু দি পাওয়ার -3x, এরপর আমরা আবার প্লাস দিব। তাহলে এখানে আমাদের মূল আছে কয়টা, দুইটা, একটা আছে -3 আর একটা আছে 1, তাহলে আমরা একটা মূল লিখলাম c1 ইন্টু ই টু দি পাওয়ার -3 ইন্টু এক্স, পরের মূলটা আমরা কি লিখবো c2 ইন্টু ই টু দি পাওয়ার, এখানে কত আছে 1, তাহলে 1 ইন্টু আর এর সাথে আমাদের একটা এক্স হবে, 1 এর সাথে কি হবে একটা এক্স গুণ হবে। তাহলে এখানে কি দাঁড়াইলো যে আমরা হচ্ছে যে m এর মান পাইলাম, একটা m সমান -3 আর একটা m সমান 1, তাহলে এইটার জন্য আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, এখানে আসবে c1 ইন্টু ই টু দি পাওয়ার, তাহলে এখানে আমাদের আছে কত -3 একটা মূল, তাহলে এই যে -3 এর সাথে x গুণ হবে, এরপর প্লাস c2 ইন্টু এখানে আসবে আমাদের ইর পাওয়ার কত আছে, এখানে আরেকটা মূল আছে কত 1, তাহলে 1 ইন্টু এক্স, এইখানে আপনারা যদি যে মূলটাকে যদি একটু চেঞ্জ করে লিখেন, c1 এর জায়গায় c2, c2 এর জায়গায় c1 লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আসছে আমাদের কি c1 ই টু দি পাওয়ার -3x প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইটাকে আমরা এখন মনে করেন আমরা এখন 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা এখন আমাদের এখন আমাদের হচ্ছে ইউসি ফাংশন, তাহলে আমাদের এখানে ইউসি ফাংশনটা কি হবে, আমাদের এখানে ইউসি ফাংশন হবে আছে আমাদের সমীকরণের ডান পাশে যেটা আছে সেটা আছে sin x, তাহলে আমাদের ইউসি ফাংশন আছে কি sin x, তাহলে ইউসি ফাংশন কি sin x। এখন এই ইউসি ফাংশনের আমাদের ইউসি সেট বের করতে হবে, ইউসি সেট ইকুয়াল, আচ্ছা এইখানে sin x এর জন্য এইটার আমাদের সূত্র হবে কি, যে sin x এর ইউসি সেট বের করার সূত্র আছে sin x, cos x, তাহলে এইখানে দেখেন এইখানে আছে sin x, এই যে এখানে আছে sin x, এই sin x এর ইউসি সেট বের করার সূত্র আছে কি sin x, cos x, তাহলে এইটা কিন্তু সরাসরি সূত্র আমরা লিখলাম, এই sin x এর ইউসি সেট বের করার সূত্র কি sin x, cos x, sin x, cos x, তাহলে এইটা কিন্তু সূত্র যে sin x এর ইউসি সেট মানে ইউসি ফাংশন আছে sin x, এই sin x এর ইউসি সেট, sin x এর ইউসি সেট বের করার সূত্র কি, তাহলে এখানে আসবে sin x, cos x, sin x, cos x। এখন আমাদের এইখানে দেখতে হবে যে আমাদের যে ইউসি সেট হলো কত sin x এবং cos x, sin x, cos x, এই sin x এবং cos x এর তাহলে এখানে উপাদান কিন্তু দুইটা, একটা উপাদান আছে sin x আর একটা উপাদান আছে cos x, এই দুইটা উপাদান আমাদের দেখতে হবে যে এই আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে আছে কিনা। তাহলে আমরা যদি দেখি এখানে আছে আমাদের কি, এখানে আছে কি, এখানে আছে ই টু দি পাওয়ার -3x আর এখানে আরেকটা আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইখানে কিন্তু আমাদের কোনো উপাদান নাই, তাহলে ইউসি সেটের কোনো উপাদান ওয়াই সিটে নাই, তাহলে এখানে ইউ সিটে আছে sin x, এখানে আছে cos x, এই sin x এবং cos x আমাদের হচ্ছে যে এইখানে ছিল yc, এইখানে কি ছিল আমাদের yc, তাহলে y সিটে নাই, সুতরাং আমরা হচ্ছে যে আমাদের ইউসি যেই সেটটা ছিল এই ইউসি সেটের উপাদান দ্বারা আমাদের yp নির্ণয় করতে হবে। সুতরাং কি যে এই ইউসি সেটের যে উপাদান আছে একটা sin x আর একটা আছে cos x, এই দুই উপাদান দ্বারা আমাদের হচ্ছে এখন কি যে ypটা বের করতে হবে। তাহলে আমরা এখন এইখানে সেটি লিখে দেব যে যেহেতু ইউসি সেটের কোনো উপাদান ওয়াই সিটে নাই, সুতরাং sin x, cos x সেটের উপাদান দ্বারা yp নির্ণয় করতে হবে, yp নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন কি করব যে আমরা দেখলাম যে এখানে ইউসি সেটের যে দুইটা উপাদান ছিল একটা sin x আর একটা cos x, এই দুইটা উপাদান কিন্তু আমাদের হচ্ছে যে yc এর মধ্যে নাই, সেহেতু আমরা কি করব যে আমাদের যে এইখানে ইউসি যে সেটটা ছিল এই ইউসি সেটের উপাদান দ্বারা আমরা এখন yp নির্ণয় করব। তাহলে আমরা এখন ধরি নিব যে ধরি আমাদের ypটা কি হবে,
ওয়াইপি জানো, এটা হবে ওয়াই ইকুয়াল, তাহলে আমাদের এইখানে আছে কি সাইন এক্স, তাহলে এইটার সাথে আমরা একটা এ নেব, এর সাথে আমরা গুণ দেবো হলো সাইন এক্সকে, এ সাইন এক্স, এরপর আমরা প্লাস দিব, এরপর এখানে আছে কি কজ এক্স, এর সাথে নিব আমরা বি ইন্টু কজ এক্স। তাহলে আমরা কি করলাম যে এই সাইন এক্সের সাথে আমরা গুণ দিলাম হলো এ কে, আর কজ এক্সের সাথে আমরা গুণ দিলাম হলো বি কে, আর এইটাকে দিলাম হচ্ছে আমরা 3 নাম্বার সমীকরণ। এখন আমাদের এই 3 নাম্বার সমীকরণ থেকে আমাদের এই এর মান আর বির মান বের করে এই 3 নাম্বার সমীকরণে বসাইতে হবে। এখন আমরা কি করব, আমাদের হচ্ছে যে এই এ এর মান, এই এ এর মান আর এই বি এর মান, এ এর মান আর বি এর মান আমাদের কি এখন বের করতে হবে। তাহলে আমরা যদি আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা দেখি, তাহলে সেখানে দেখবো কিন্তু যে ডি স্কোয়ার ওয়াই ছিল, মানে ডি স্কোয়ার ছিল, ডি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2 বার অন্তরীকরণ। তাহলে আমরা এখন কি করব, যে এই যে ওয়াই ছিল, এখন আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করব, তাহলে একবার অন্তরীকরণ করলে হবে dy ইকুয়াল। আচ্ছা আমরা এইখানে একটা সূত্র দেখি যে ddx sin x, তাহলে ddx sin x এর সূত্র আছে কি cos x, আর আরেকটা সূত্র আছে ddx cos x, তাহলে ddx cos x এর সূত্র কি মাইনাস sin x, এই দুটো সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে a আছে, আমরা a লিখলাম ইনটু, তাহলে sin x এর অন্তরীকরণের সূত্র হবে কি cos x প্লাস বি ইন্টু এই cos x কে করলে হবে কি মাইনাস সাইন এক্স, তাহলে এই সাইন এক্স এর সূত্র হলো কি cos x x এর সাপেক্ষে, আর এই cos x এর অন্তরীকরণ হলো কি মাইনাস সাইন এক্স ইকুয়াল। তাহলে আমরা যদি এটা গুণ দিই তাহলে এখানে কি হবে a cos x মাইনাস বি সাইন এক্স, a cos x মাইনাস বি সাইন এক্স। তাহলে আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করলাম dy হলো, বা এখন এইটাকে আমরা যদি আবার অন্তরীকরণ করি, এইটাকে আবার যদি অন্তরীকরণ করি তাহলে হবে ডি স্কয়ার ওয়াই ইকুয়াল, তাহলে 2 বার অন্তরীকরণ, তাহলে এখানে এ থাকবে এ, আর cos x এর অন্তরীকরণ কি হবে মাইনাস সাইন এক্স মাইনাস, এখানে আছে বি, আর এই সাইন এক্স এর অন্তরীকরণ হবে কি cos x। তাহলে আমরা এইখানে অন্তরীকরণ করলাম 2 বার, তাহলে cos x কে করলে হলো মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স কে করলে হলো cos x, বা তাহলে এখানে আমাদের কি থাকতেছে ডি স্কয়ার ওয়াই ইকুয়াল, তাহলে আমরা মাইনাস দিয়ে যদি গুণ দেই মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কজ এক্স। আচ্ছা আমরা এখন কি করব, আমরা এখন একে মান বসিয়ে পাই, তাহলে আমরা এখন একে মান বসাবো। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ কি ছিল ডি স্কয়ার প্লাস 2d মাইনাস 3 ইন্টু ওয়াই ইকুয়াল সাইন এক্স, এইটা আমাদের ছিল। বা এখন আমরা যদি এখানে ডি স্কয়ার মানে ওয়াই দিয়ে গুণ দেই, তাহলে ওয়াই দিয়ে গুণ করলে কি হবে ডি স্কয়ার ওয়াই প্লাস 2d ওয়াই মাইনাস ওয়াই দিয়ে 3 গুণ দিলে হবে মাইনাস 3y ইকুয়াল, এইখানে হবে আমাদের সাইন এক্স। এখন আমরা হচ্ছে যে এইখানে মান বসাবো, বা তাহলে এইখানে আসছে আমাদের ডি স্কয়ার ওয়াই, এই যে ডি স্কয়ার ওয়াই এর মান হচ্ছে কিন্তু আমাদের এই যে এইটা, যে এইটা আছে কিন্তু আমাদের এইখানে ডি স্কয়ার ওয়াই এর মান হচ্ছে কোনটা মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কজ এক্স, তাহলে এইটার মান হচ্ছে আমাদের এটা মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কজ এক্স, এইটা হচ্ছে আমাদের কার মান এ, এইটা হলো এই যে ডি স্কয়ার ওয়াই এর মান, এটা বসালাম, এরপর প্লাস, এরপর এখানে আছে আমাদের কত 2dy, এখানে আছে কত 2 ইন্টু ডিওয়াই, এই যে 2 ইন্টু এই যে ডিওয়াই মানে হচ্ছে কি ডিওয়াই এর মানটা আমাদের কত দেখেন, এই যে a cos x মাইনাস b sin x, তাহলে a cos x মাইনাস b sin x মাইনাস 3 ইন্টু এইখানে আছে y, তাহলে আমাদের y এর মান কত, আমাদের y এর মান আছে a sin x প্লাস b cos x, এটা ইকুয়াল sin x। তাহলে আমরা এখানে মান বসাইলাম, এই যে ডি স্কয়ার ওয়াই এর মান আছে আমাদের এই যে এইটুকু আছে ডি স্কয়ার ওয়াই এর মান, আর 2 ইন্টু ডি ওয়াই এর মান, এই যে 2 ইন্টু ডি ওয়াই এর মান এটা, আর মাইনাস 3 এখানে লিখলাম, আর ওয়াই এর মান এই যে এটা বসালাম, এটা ইকুয়াল কত সাইন এক্স। এখন আমরা আছে এইখানে গুণ করব, তাহলে মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কজ এক্স, এবার আমরা 2 দিয়ে গুণ দেই যদি, তাহলে 2 দিয়ে গুণ দিলে হবে কি 2a cos x, 2a cos x মাইনাস 2b সাইন এক্স, এবার মাইনাস 3 দিয়ে গুণ দেই, তাহলে মাইনাস 3a সাইন
মাইনাস 3a সাইন এটা হবে এক্স সাইন এক্স মাইনাস 3b কজ এক্স ইকুয়াল এখানে আসবে আমাদের সাইন এক্স। তাহলে এখানে এখানে গুণ দিলাম আমরা হলো 2 দিয়া, এইখানে গুণ দিলাম আমরা মাইনাস 3 দিয়া। বা তাহলে এখন আমরা আছে যে এইখানে কমন নিব। এখানে দেখেন এখানে আছে সাইন এক্স, এখানে আছে সাইন এক্স, এখানেও আছে সাইন এক্স। তাহলে সাইন এক্স যদি কমন নেই তাহলে এই যে সাইন এক্স কমন নিলাম, তাহলে আমাদের এখানে কি এস থাকতেছে, এখানে থাকতেছে মাইনাস এ, এখানে থাকতেছে মাইনাস 2b, মাইনাস 2b, তাহলে এখানে থাকতেছে মাইনাস 3a, মাইনাস 3a। এরপর আছে যে আমরা যে cos x কমন নিব প্লাস cos x। দেখেন তাহলে এইখানে cos x এর সহগ আছে কত মাইনাস b, তাহলে এই যে মাইনাস b, এখানে cos x এর সহগ কত এখানে আছে 2a, তাহলে এখানে আসবে প্লাস 2a মাইনাস এখানে cos x এর সহগ আছে মাইনাস 3b, মাইনাস 3b, এটা ইকুয়াল ডান পাশে আমাদের আছে sin x। বা তাহলে আমরা যদি এইখানে একটু হিসাব করি তাহলে এটা কি হবে আমাদের, যে মাইনাস এ মাইনাস 3a এই দুইটা যোগ করলে হবে কত মাইনাস 4a মাইনাস 2b sin x প্লাস এখানে আমাদের হবে কি মাইনাস b মাইনাস 3b এই দুইটা যোগ করলে হবে মাইনাস 4b প্লাস 2a ইন্টু cos x ইকুয়াল sin x। এটা আমরা পাইলাম। এখন আমরা কি করব, এই উভয় পক্ষ হতে সহগ তুলনা করে পাই, যে আমরা কি করব উভয় পক্ষ হতে সহগ তুলনা করে পাই, তুলনা করে পাই। দেখেন আমাদের এইখানে sin x আছে, এই sin x এর সহগ কিন্তু এখানে 1 আছে, তাহলে এই sin x এর সাথে কিন্তু আমাদের একটা 1 গুণ আছে। আর আমাদের এখানে sin x এর সহগ আছে কত, এটা আছে কত মাইনাস 4a মাইনাস 2b, তাহলে আমরা সহগ তুলনা করলে কি পাবো মাইনাস 4a মাইনাস 2b, এটা ইকুয়াল 1 পাবো, এটা ইকুয়াল কত পাবো 1 পাবো। এরপর হচ্ছে দেখেন এখানে আছে cos x, তাহলে আমাদের ডান পাশে কিন্তু এটা এইভাবে লেখা যায় 0 ইন্টু cos x, তাহলে 0 ইন্টু cos x লিখি, তাহলে আমাদের এখানে cos x এর সহগ আছে কত মাইনাস 4b প্লাস 2a, এখানে আমাদের cos x এর সহগ আছে 0, তাহলে সহগ তুলনা করলে আমরা কি পাবো মাইনাস 4b প্লাস 2a, এইটা ইকুয়াল কত পাবো 0 পাবো। এখন আমাদের এইখানে যে দুইটা সমীকরণ পাইলাম, এই দুইটা সমীকরণ আমাদের এখন কি এখন করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করিয়া আমাদের এইখান থেকে আছে যে a এবং b এর মান আমাদের এখানে বসাইতে হবে। এই দুইটা সমীকরণ সমাধান করে আমাদের a এর মান এবং b এর মান বের করতে হবে। তাহলে এইটাকে আমরা আছে 4 নাম্বার সমীকরণ দিলাম, আর এইটাকে আমরা আছে 5 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমাদের আছে এইখানে আমরা কি করব, আমাদের 2 নাম্বার যে সমীকরণটা আছে এই 2 নাম্বার সমীকরণকে আমরা এইখানে 5 কে 2 দ্বারা গুণ করে 4 এর সাথে যোগ করে পাই, তাহলে আমাদের দেখেন এইখানে আছে যে এখানে আছে a এর সহগ মাইনাস 4a আর এখানে a এর সহগ আছে 2a, তাহলে আমরা যদি এই 5 নাম্বারকে 2 দ্বারা গুণ করি, 5 কে 2 দ্বারা গুণ করিয়া আমরা যদি 5 কে 4 এর সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা 0 পাবো। তাহলে আমরা এখন 5 কে গুণ করব 2 দ্বারা, তাহলে এখানে হবে কত মাইনাস 8b, 2 দিয়ে যদি গুণ দেই প্লাস 4a, এরপর হচ্ছে যে আমাদের এক কি ছিল মাইনাস 4a মাইনাস 2b ইকুয়াল এখানে ছিল আমাদের কত 0, তাহলে এইটাকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে হবে 0, এরপর হচ্ছে যে যোগ, আর এইখানে 4 কত ছিল 1, তাহলে আমরা কি করলাম 5 কে 2 দ্বারা গুণ করে 4 এর সাথে আমরা যোগ করলাম। বা তাহলে এখন আমাদের এখানে কি আছে, এখানে প্লাস 4a মাইনাস 4a কাটা গেল, মাইনাস 8b আর মাইনাস 2b যদি আমরা যোগ করি তাহলে কি হয় মাইনাস 10b ইকুয়াল 0 এর সাথে 1 যোগ করলে হবে 1 বা b সমান। তাহলে এখন উভয় পক্ষকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে b এর মান কত পাবো 1/10, তাহলে আমরা এখানে b এর মান কত পাইলাম 1/10 পাইলাম। এখন আমরা আছে এখন a এর মানটা বের করব,
এখন আমরা a এর মান বের করব। তাহলে a এর মান কিভাবে বের করব, যে b এর মান আমরা সাইডে বসিয়ে পাই, তাহলে b এর মান আমরা সাইডে বসাবো। তাহলে এখানে আছে কত, -4a - 2b ইকুয়াল 1, বা তাহলে আমাদের এখানে b এর মান কত আছে, -4a - 2 ইন্টু b এর মান আছে -1/10 ইকুয়াল 1, বা -4a। তাহলে আমরা এই যে এইখানে যে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে এটা হবে প্লাস, আর 2 দিয়ে 10কে কাটলে হবে কত, 5। তাহলে 1/5 ইকুয়াল 1। তাহলে আমরা এখন এই যে 1/5 কে পক্ষান্তর করি, 1 - 1/5। তাহলে এইখানে এবার 5 লসাগু করি, তাহলে 5 - 1, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হবে, 4, আর নিচে থাকবে আছে আমাদের 5। বা তাহলে আমরা এখানে কি পাইলাম, যে 4a সমান 4/5 পাইলাম। বা তাহলে আমরা এখন এখানে উভয় পক্ষ হতে আমাদের এই যে 4 আর এই যে 4কে কেটে দিতে পারি, তাহলে a সমান আর মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, a সমান -1/5 পাবো। তাহলে এখন এর মান আর b এর মান পাইলাম, এখন লিখবো a ও b এর মান, a এবং b এর মান আমরা কতই বসাবো দেখি। আচ্ছা, a এবং b এর মান আমরা হচ্ছে যে 3-এ বসাবো, 3-এ বসিয়ে পাই। তাহলে আমরা এখন a এবং b এর মান আমাদের 3 নম্বর সমীকরণে বসাবো, বা yp ইকুয়াল, তাহলে a এর মান বসাইলে হবে কত, -1/5 sin x মাইনাস b এর মান আছে 1/10 cos x। তাহলে আমরা কিন্তু yp এর মানও পাইলাম, আমরা হচ্ছে এখানে yp এর মানও পাইলাম। তাহলে yp এর মান আমরা কত পাইলাম, যে -1/5 sin x মাইনাস 1/10 cos x। এখন আমরা লিখবো হলো আমাদের সমীকরণের সাধারণ সমাধান। সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে আমাদের এই সমীকরণের এখন সাধারণ সমাধানটা কি হবে, y ইকুয়াল yc প্লাস yp ইকুয়াল, তাহলে এই যে yc কমপ্লিমেন্টারি ফাংশন, তাহলে yc আমরা কত পাইছিলাম, যে c1 e⁻³ প্লাস c2 e⁻x, এটা হলো আমাদের কিন্তু এই যে yc এর মান আমরা এটা বসালাম। এরপর আছে কি yp এর মান আমরা এই যে এটা পাইছি, এইটা আমরা এখন বসাবো। তাহলে এখানে আসবে আমাদের কত, যে yp এর মান আছে yp এর মান আছে আমাদের কত, -1/5 sin x মাইনাস 1/10 cos x। তাহলে এইটা আছে আমাদের কি, y সমান yc প্লাস yp। তাহলে এখানে yc এর মান হলো c1 e⁻³ প্লাস c2 e⁻x মাইনাস 1/5 sin x মাইনাস 1/10 cos x হলো। এখন আমরা ইচ্ছা করলে আমরা এইটা অ্যান্সার লিখতে পারি, আর না করি তাহলে আমরা এইখানে আরেকটু হিসাব করি, যে c1 e⁻³ প্লাস c2 ইন্টু e⁻x মাইনাস আমরা কমন নিলাম, আর এইখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে 10। তাহলে আমরা এই দুই পদের মধ্যে লসাগু করব, এই যে এই পদ আর এই যে এই পদ যদি লসাগু করি তাহলে আমাদের এখানে কি আসছে, থাকবে হলো 10কে 5 দ্বারা ভাগ করলে 2, 2 দিয়ে 1কে গুণ দিলে হবে 2, 2 দিয়ে আবার sin x কে গুণ দিলে হবে 2 sin x, এরপর মাইনাস কমন নিছি তাহলে এটা হবে প্লাস, 10কে 10 দ্বারা ভাগ করলে 1, 1 দিয়ে cos x কে গুণ দিলে হবে cos x সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি c1 e⁻³
প্লাস c2 e টু দি পাওয়ার x মাইনাস, এখন আমরা 1/10 কে এইভাবে লিখতে পারি 1/10, আর এখানে থাকবে আছে আমাদের 2 sin x প্লাস cos x। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।